একটা ছোট্ট নিরিবিলি গ্রামে থাকত রহিম নামে এক গরিব জেলে। সাদাসিধে পরিশ্রমী মানুষ সে। প্রতিদিন ভোর হতেই হাতে একটিমাত্র পুরনো জাল নিয়ে নদীর দিকে রওনা হতো। ওটাই ছিল তার জীবিকার একমাত্র ভরসা। কিন্তু দুর্ভাগ্যের কথা, দিনের পর দিন কেটেছে, অথচ তার জালে তেমন একটা মাছ ধরা পড়েনি। সন্ধ্যা নামলেই খালি হাতে ফিরে আসত সে, আর তার স্ত্রী আর ছোট্ট মেয়েটি মুখ চেয়ে থাকত একটু খাবারের আশায়। অভাব আর কষ্ট যেন তাদের নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছিল। একদিন সকালে আকাশ মেঘলা, নদীর ধারে গিয়ে রহিম জাল ফেলতে যাচ্ছিল। হঠাৎ কিভাবে যেন তার হাত ফসকে জালটা সোজা নদীর গভীরে ডুবে গেল। থমকে গেল রহিম, তারপর ধীরে ধীরে তার চোখ দুটো জলে ভরে উঠল। ওটাই ছিল তার শেষ সম্বল। চুপচাপ নদীর পাড়ে একটা পুরনো বটগাছের নিচে বসে পড়ল সে। কাঁদছিল নিঃশব্দে, কিন্তু গভীরভাবে। জীবনটা যেন হঠাৎ থেমে গেল। ঠিক সেই মুহূর্তে নদীর জলটা কেমন যেন ঝিলমিল করে উঠল। একটু পরেই সেখান থেকে উঠে এল এক অপূর্ব সুন্দরী জলপরী। তার চোখ যেন নীল জলের মতো স্বচ্ছ, আর চুলগুলো ঝরে পড়ছে যেন নদীর স্রোত। জলপরী মিষ্টি গলায় জিজ্ঞেস করল, জেলে ভাই, তুমি কাঁদছ কেন? রহিম কান্না জড়ানো গলায় বলল, আমার জালটা হারিয়ে গেছে নদীতে। ওটাই ছিল আমার একমাত্র ভরসা। এখন কি করে চলবে আমার সংসার? জলপরী কোমল হেসে বলল, দুঃখ করো না, আমি তোমার জাল খুঁজে আনব উই। বলেই সে নদীতে ডুব দিল। কিছুক্ষণ পর উঠে এল হাতে একটি ঝকঝকে সোনার জাল। এই তো তোমার জাল। রহিম বিস্মিত হয়ে তাকিয়ে বলল, না না, এটা আমার নয়। আমার জাল এত দামি না। জলপরী আবার ডুব দিল। এবার নিয়ে এল রূপার জাল। রহিম মাথা নাড়ল, এইটাও না, আমার জাল তো ছিল একেবারে সাধারণ ঘি। তৃতীয়বার জলপরী যখন উঠল, তার হাতে রহিমের পুরনো ছেঁড়া জালটাই ছিল। রহিম খুশিতে উঠে দাঁড়াল, হ্যাঁ, এটাই তো আমার জাল। ধন্যবাদ জলপরী। জলপরী হেসে বলল, তোমার সততা আমাকে আনন্দ দিয়েছে, এজন্য তোমাকে আশীর্বাদ করলাম ঘি। বলেই সে নদীর জলে মিলিয়ে গেল। এরপর থেকে রহিমের ভাগ্য বদলে গেল। প্রতিদিন তার জালে উঠতে লাগল প্রচুর মাছ। তার সংসারে ফিরল হাসি, ফিরল শান্তি। আর রহিম, সে আগের মতোই রইল, সৎ, ধৈর্যশীল আর পরিশ্রমী। এই গল্পটা শুধু রহিমের না, প্রকৃতি সবসময় ঠিক চিনে ফেলে সৎ মানুষদের, আর একদিন ঠিকই তাদের হাতে তুলে দেয় প্রাপ্ত।